কেমন আছেন সবাই? আজকে আমরা ইউআই ইউএক্স নিয়ে বিস্তারিত আমরা কিছু জানবো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চেয়েছিলাম যে আজকের এই দিনে ইউআই ইউএক্স নিয়ে একটা ভিডিও করতে, যেন নতুনরা অনেক কিছু শিখে। এবং যেহেতু আমি এক্সপার্ট না, অতটা এক্সপার্ট না, ইউআই ইউএক্স নিয়ে অনেকেরই অনেক সমস্যা থাকে। সো আমার ফার্স্ট কোশ্চেন হবে যে ইউআই ইউএক্স ডিজাইনটা কী? ওকে, ইউআই অ্যান্ড ইউআইএক্স ডিজাইন আসলে এটা অনেক ব্যাপক জিনিস। এটা আমি খুব সংক্ষেপে যারা ডিজাইনার আপনি তাদের মতন মানে সোজা করে বলি আর কি। তো ইউআই ডিজাইনটা হলো ইউজার ইন্টারফেস ডিজাইন, যেটা একটা প্রোডাক্টের সাথে ইউজারের গ্রাফিক্যাল ইন্টারফেস বা ভিজুয়াল ইন্টারেকশনটাই হলো ইউআই ডিজাইন। ইউজার ডিজাইন বা ইউজার ইন্টারফেস ডিজাইন যেটা বলি। এটা তোমার মনে করো যে একটা অ্যাপসের সাথে কী ধরনের ফটোগ্রাফি হবে, ভিজুয়াল অ্যাপিয়াল হবে, বা কী ধরনের ইমেজ ইউজ করবা, এই যে জিনিসগুলি এইটার প্রোডাক্টের সাথে ইউজার যে ইন্টারাকশন হবে, এমন এটাই মেনলি ইউজার ইন্টারফেস ডিজাইনার। আর ইউএক্স ডিজাইনটা হলো ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। এটা একটু ব্যাপক আর একটু বেশি বিস্তৃত। এটা আমি খুব সংক্ষেপে বলি এরকম যে মনে করো যে একটা প্রোডাক্টের সাথে একটা ইউজারের ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা, সেটা হলো ইউএক্স ডিজাইনার বা ইউএক্স ডিজাইন যেটা আমরা বলি আর কি মূলত। তো এখানে তোমার বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যানালাইটিক, বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিসার্চ, কোন ধরনের টার্গেটেড ইউজার নিয়ে কাজ হবে, কত ইউজার ফ্রেন্ডলি প্রোডাক্টটা ইউজ হবে, সেটাকেই বলা হয় ইউজার এক্সপিরিয়েন্স। মূলত সংক্ষেপে এটাই বলা যায়, আরও ব্যাপকভাবে বলা যায়। তা আমি জাস্ট এটাই বললাম আর কি। বুঝতে পেরেছি। কিন্তু ভাইয়া ইউআই ইউএক্স বলতে আমরা কিন্তু বাংলাদেশে অন্য কিছু বুঝি, বা আমি নিউবি, সো আমি নিউবিদের মতনই করে বলবো ভাইয়া। কারণ ইউআই ইউএক্স বিভিন্ন ট্রেনিং সেন্টারে যাবেন, ইউআই ইউএক্স বলতে আমরা শুধু ওয়েব টেমপ্লেট ডিজাইনটা বুঝি, বা বিভিন্ন ট্রেনিং সেন্টার বা আপনি বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন যে ইউআই ইউএক্স একটা লিস্ট আছে বা তার একটা ক্লাস আছে, ওই ক্লাসে সে জাস্ট একটা গ্রিড লাইন বা একটা টেমপ্লেটের সাইজ ডাউনলোড করে, একটা পিএসডি টেমপ্লেট ডাউনলোড করে সে জাস্ট কিছু ডিজাইন দেখে ওইটা বলে দিচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনের মধ্যে জাস্ট টেমপ্লেটটা। না, এটা তুমি ওয়েব টেমপ্লেট থেকে ইউআই ইউএক্স বলতে পারো না। হ্যাঁ, কারণ এটা আসলে অনেকটা ব্যাপক জিনিস। এটা হতে পারে ওয়েব, এটা হতে পারে মোবাইল অ্যাপ্লিকেশন, এটা হতে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এটা হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন, অট কাইন্ড অফ প্রোডাক্ট, মেনি কাইন্ড অফ প্রোডাক্ট আছে এই ধরনের হতে পারে। বাট অনলি ফর ওয়েব টেমপ্লেটই মানে ইউএক্স ডিজাইনার বা ইউএক্স ডিজাইনের আলাদা পরে একটা পার্ট, তারপর তুমি ব্যাপকভাবে বলতে পারো না। সেইটাই কারণ আমি বিভিন্ন ট্রেনিং সেন্টার, আমি বদনাম গাচ্ছি না, জাস্ট নিউ যেসব ট্রেনিং সেন্টার আমি রিসেন্টলি জানতে পেরেছি, এই জন্য আপনাকে বললাম যে তারা জাস্ট টেমপ্লেটে একটা ক্লাস আছে, তারা ওইটাই শেখাচ্ছে। এবং নিউবিরও কিন্তু এটাই শিখছে যে টেমপ্লেটটাই ইউআই ইউএক্স, তারা জাস্ট বেসিক। এবং অ্যান্ড্রয়েড অ্যাপসের যেই একটা ডাইমেনশন সাইজ নিচ্ছে, একটা লগ ইন পেজ তৈরি করতেছে, এতে সে নিজেকে ভাবতেছে যে ইউআই ইউএক্স ডিজাইনার। আসলে ইউআই ইউএক্স ডিজাইনার বা ইউআই ইউএক্স ডিজাইন যে কতটা বিশাল বা কতটা বড়, এটা আসলে রিসার্চ না করলে বোঝা যাবে না। সো আপনার কাছ থেকে আমি শুনলাম যে ইউআই ইউএক্স কী, আর আপনি শর্টকাটে একটু আমার ভিউয়ারদের জন্য আপনি বলুন যে ইউআই যেটা, আমি সহজে একটু বলে দিই যে আমরা গুগলে যাচ্ছি, ওইটা আমরা কি যেটা দেখতেছি ওইটাই ইউআই না। এখানে একটা ব্যাপার আছে, আমি তোমাকে বলি, আমি বেসিক্যালি কাজ করি ইউআই ডিজাইন নিয়ে, নট ইউএক্স ডিজাইনার। আমি এখন ইউআই ডিজাইনের ব্যাপকভাবে কাজ করি না, টুকটাক করি, বাট ওরকম ব্যাপক না। বা আমি নিজের আমার ক্যারিয়ারটা ইউআই ডিজাইনার। তো তুমি দেখতেছো গুগলে যে ফন্টগুলো দেখতেছো বা যে কালার আসতেছে, যেইভাবে ইমেজগুলো আসতেছে, এগুলি আমরা ইউআই ডিজাইন বলতে পারি, এগুলো ইউআই। কিন্তু এখন যদি এই গুগলটাকে ডেমোগ্রাফিতে আছে, যে কোন ধরনের ডেমোগ্রাফিতে কী ধরনের বাটনটা কীভাবে ইউজ হচ্ছে, এই বাটনটা ইউজ হলে না করে যদি চেঞ্জ করে দেয়, লেফট থেকে যে রাইটে নিয়ে যায়, এটা মোর ইউজার ইন্টারাকশন হবে, বা মোর ডেমোগ্রাফি ইউজার, যেমন হতে পারে যে এটা ওয়েব মানে এজ রেস হতে পারে, এটা ফিমেল মেল, এই ধরনের অ্যানালিটিক করে যে ডাটাগুলো নিয়ে আসে, এটাই হলো ইউএক্স ডিজাইন। আর আমার ইউএক্স ডিজাইনারের কাজ হলো এটাই, যে একটা প্রোডাক্টটাকে কত ইউজার ফ্রেন্ডলি করা যাবে, ইউজার খুব ইজিলি ইউজ করতে পারবে, এটাই হলো ইউএক্স মানে ইউআই ডিজাইনার বা ইউএক্স ডিজাইনার, সরি। আর ইউআই ডিজাইনটা হলো জাস্ট কত সুন্দরভাবে ভিজুয়াল করতে পারবা, সুন্দর টাইপোগ্রাফি, ফন্ট, কালার, এটা খুব ইউজারের সাথে ইন্টারাকশনটা এইভাবে হবে আর কি মেনলি। ঠিক আছে ভাই। সো আমরা জানলাম যে ইউআই ইউএক্স ডিজাইন কি।
এখন আমরা শাইন ভাইয়ের কাছ থেকে জানবো যে ইউআই ইউএক্স ডিজাইন কোন সফটওয়্যারের মাধ্যমে করা হয় বা কী কী সফটওয়্যার ব্যবহার করা হয়। আচ্ছা ভাই, আপনি একটু যদি বলতেন যে এই ইউআই ইউএক্স ডিজাইনে কী কী সফটওয়্যার ব্যবহার করা হয়, বা আমরা যারা নিউবি আমরা অনেকেই জানি যে 2-3টা সফটওয়্যার অনেকে ব্যবহার করে। আমরা জানি যে বিভিন্ন ডিজাইন একটা ডিজাইনে 2-3টা সফটওয়্যার দ্বারা ব্যবহার করা হয়। তো এইটা নিয়ে যদি আপনি বিস্তারিত একটু বলতেন। বেসিক্যালি ইউআই ডিজাইনে আমরা ইউজ করি স্কেচ, তারপরে আছে ফটোশপ, অ্যাডোবি এক্সডি, ইলাস্ট্রেটর, HTML ইউজ হয়, মূলত এগুলো ইউজ করে সাধারণত। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে এখানে কি ইউএক্স ডিজাইনের যারা টুল আছে, অনেক ধরনের টুল আছে, তো বেসিক্যালি যেমন ওয়ার ফ্রেমিং করে, অনেক পোর্ট্রেট করে, তো ওয়ার ফ্রেমিংয়ের জন্য অনেকে যেমন প্লাসমিক আছে, তারপরে তোমার আরেক ধরনের ইলাস্ট্রেটরও কোনো সময় করে। তারপরে আমি বেসিক্যালি ইলাস্ট্রেটর করি, প্লাসমিক ইউজ করি না। তারপর আবার এই পোর্ট্রেটের জন্য মার্বেল, ইনভেনশন আছে, অন্য ধরনের আরও অনেক ধরনের সফটওয়্যার আছে। যাই হোক, বিভিন্ন অনেক ধরনের সফটওয়্যার আছে, কিন্তু মূলত আমরা কি ব্যবহার করব, বা নিউ যারা ডিজাইনার বা যারা এই লাইন সেক্টরে আসতে যাচ্ছে তারা কি ফটোশপ, এক্সডি, ইলাস্ট্রেটর এই তিনটাই কি বেছে নেবে? আসলে বেসিক্যালি আমার কাছে যদি সবচেয়ে ভালো মনে হয় স্কেচ, যদি এটা ম্যাকিনটসে ইউজ করে, যারা ম্যাক নেয় তারা ইউজ করতে পারে এক্সডি, অ্যাডোবি এক্সডি অথবা ফটোশপ। আগে আমি ফটোশপে কাজ করতাম, বাট এখন আমি আমরা জানি যে আপনি ম্যাক নিয়েছেন। না সেটা না। তো বেটার স্কেচে কাজ করলে হয় কি, অনেক ইজি হয় আর অনেক সময় মানে কমে যায়। আর এটা ছাড়াও অনেক ধরনের অনলাইন বেস আছে, যেমন তোমার এখন লিসেন্ট হয়েছে, যেমন হচ্ছে কী বলে এটাকে ইনভেশন স্টুডিও আছে, তারপরে তোমার আরও আছে যে কী বলে ফিগমা আছে, ফিগমা খুব ভালো। তারপরে এই ধরনের আরও অনেক সফটওয়্যার আছে খুব ওয়েব বেসেও ইউজ করা যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝলাম। আবার শাইন ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম যে কী কী সফটওয়্যার ব্যবহার করা হয় এই ইউআই ইউএক্স ডিজাইনে। ওকে ভাই, এখন আমাদের একটু বলুন যে আমি তো নিউবি, এখন আমি কিভাবে আমার ক্যারিয়ারটা ইউআই এক্স সেক্টরে, বা আমার ক্যারিয়ারের ভবিষ্যৎ কি, যে ইউআই এক্স ডিজাইনার হিসেবে আমার ভবিষ্যৎ কি, এটা যদি একটু বলতেন। বর্তমানে ইউএক্স খুব ভালো ডিমান্ড আছে মার্কেটে, বিশেষ করে এখন তো সব ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে। তো এই ডিজিটাল প্রোডাক্টের জন্য ইউএক্সের আসলে ইউএক্স আমার ইউএক্স খুব ভালো ডিমান্ড আছে। তো আমি মনে করি যে যারা নতুন তারা যদি ইউআই সেক্টরে আসে বা ইউএক্স সেক্টরে যদি সে ভালো করতে পারে, খুব ভালো ইনকাম করতে পারবে। এমন মার্কেটের প্রচুর কাজ আছে, আমি স্কিল যদি ডেভেলপ করতে পারে অনেক 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 ভালো মার্কেট। আমরা বুঝতে পেরেছি যে এই ইউএক্স বা আমরা যারা জানি বা গ্রাফিক্স ডিজাইন অনেকগুলো সেক্টর আছে, যেমন ব্র্যান্ডিং, প্রিন্ট ডিজাইন, ইউআই ইউএক্স, এটা একটা আলাদা সেক্টর। সো এই সেক্টর থেকে আমাদের খুব একটা ভালো একটা ভবিষ্যৎ আশা করাই যায়। ওকে, আচ্ছা ভাই, আমরা জানতে চাচ্ছিলাম যে ইউআইএক্স ডিজাইনে বর্তমান মার্কেটের চাহিদা কেমন? আসলে ইউএক্স ডিজাইনের বর্তমানে চাহিদা ব্যাপক, এবং মার্কেটে তুমি জানো যে ডিজিটাল প্রোডাক্ট প্রচুর পরিমাণে পাবলিশ হচ্ছে। এই জন্য অ্যাপস, ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড, তো এই ধরনের এই কাজের ব্যাপক চাহিদা আছে, ব্যাপক। এমন প্রতিদিনতই অনেক ধরনের ক্লায়েন্ট চাচ্ছে, নতুন নতুন প্রোডাক্ট হচ্ছে, এই জন্য মানে এটার খুব মার্কেটে অনেক চাহিদা। আচ্ছা, এই কাজগুলি আমরা কোথায় পাবো বা কোন মার্কেট প্লেসে এগুলো পাবো আমরা? আসলে শুধু মার্কেট প্লেসে না, মার্কেট প্লেসের বাইরেও তুমি কিছু কাজ পাও। মার্কেট প্লেসে বলতে গেলে আমি বলি আপওয়ার্ক, freelancer.com, তারপর তোমার পিপল পার আওয়ার, এই ধরনের অনেক ধরনের মার্কেট প্লেস আছে। আর মার্কেট প্লেস ছাড়াও তুমি বিহেন্স, ড্রিবল, এই ধরনের পোর্টফোলিও সাইটে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট কাজের জন্য অফার করে। আচ্ছা, আমরা জানতে চাচ্ছিলাম যে এই প্রজেক্টের বাজেট কেমন হয়? আসলে বাজেটটা আসলে ডিপেন্ড করে অনেকটা আসলে তোমার ক্লায়েন্টের উপর আর একটা ডিজাইনের উপর মেনলি। কারণ দেখা যায় যে অনেক ধরনের ক্লায়েন্ট যদি খুব রিচ হয় বা তার বাজেট বেশি থাকে, সেই অনেক ভালো বাজেট। তারপরে একটা অ্যাভারেজ একটা বাজেট হয় যে মিনিমাম একটা রেট থাকে। তোমাকে আমি স্টেটিক বলতে পারবো না। দেখা যায় একটা ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য দেখা যায় যে একজন ডিজাইনার বাজেট করতেছে তোমার মানে $100, সেই ধরনের প্রজেক্ট অন্য ডিজাইনার বাজেট করতেছে $1200। এটা ডিপেন্ড করে আসলে ক্লায়েন্ট আর ডিজাইনের স্কিলের উপর আসলে অনেকটা। আচ্ছা, এখন আমরা জানতে চাচ্ছিলাম যে এই ডিজাইন আইডিয়া আমরা কোথা থেকে পাবো, যে একটা টেমপ্লেট বা অ্যাপসের এই ডিজাইন আইডিয়া আমরা কোথা থেকে বের করব? ওকে, ওয়েল, আসলে ডিজাইন আইডিয়া করতে হলে তোমাকে বিশেষ করে ইউআই ডিজাইন কথা বলতেছি। ইউএক্সটা আমি যাচ্ছি না, ইউএক্সটা আসলে অন্য ধরনের ব্যাপক আলোচনা, ওটার আমার এক্সপার্টিসও কম। তো ইউআই ডিজাইনে যদি দেখো, ডিজাইনে যদি বেশি আইডিয়া নিতে চাও
পোর্টফোলিও সাইট যেগুলো আছে, যেমন Behance, তারপর Dribbble, তারপর তোমার Pinterest, এই ধরনের এখানে বিভিন্ন গিয়ে অ্যাপস বা ওয়েবসাইট এই ধরনের প্রচুর কাজ দেখবে। ভালো ভালো ডিজাইনারের কাজ দেখলে যারা নতুন তারা অনেক শিখতে পারবে, কীভাবে তারা ফন্ট ইউজ করে, কীভাবে কালার ইউজ করে। এটা অনেক মানে মেইনলি হলো তোমাকে প্রচুর কাজ দেখতে হবে। তাই কাজ দেখলেই তুমি আস্তে আস্তে তোমার কাজের এক্সপিরিয়েন্সটা বাড়বে আর কি। আচ্ছা ভাই, আমরা এখন জানতে চাচ্ছিলাম যে এই কাজগুলো আমি একটা সাইট বা আমি একটা টেমপ্লেট তৈরি করলাম বা আমি একটা ডিজাইন করলাম, এইগুলো আমরা কোথায় পোর্টফোলিও হিসেবে তৈরি করবো বা পোর্টফোলিও সাইটগুলো কী কী হতে পারে? বেসিক্যালি অনেক ধরনের পোর্টফোলিও সাইট আছে। তো আমি বেসিক্যালি ইউজ করি Behance অ্যান্ড Dribbble। তো Behanceটার আমার কাছে বেস্ট মনে হয়, কারণ কি এটাতে তুমি ব্যাপকভাবে তোমার প্রজেক্টটাকে কেস স্টাডি করতে পারো, এবং তুমি এটা কীভাবে বানাইছো, কীভাবে পোর্টফোলিও কীভাবে মানে পোর্টফোলিও তুমি দিতে পারো, যে একটা প্রজেক্টকে টপ থেকে বটম পর্যন্ত ফন্ট কালার কেন করছো, কীভাবে আসছে কাজগুলি সুন্দরভাবে তুমি Behance দিতে পারো। আর Dribbble আসলে এভাবে দেওয়া সম্ভব হয় না। তো Dribbble আমার ছোটো ছোটো শট দিয়ে একটা মানে স্ক্রিনশট দেখানো যায়, এক্সপেরিমেন্ট দেখানো যায়, ওটা ভালো। বাট ব্যক্তিগত আমি মনে করি Behance-টা আসলে আমার কাছে ভালো লাগে সবসময়। আচ্ছা, এই Behance Dribbble এই পোর্টফোলিও সাইট থেকে কি আর্ন করা সম্ভব? অবশ্যই অবশ্যই, কারণ এখানে তোমার Dribbble এবং Behance থেকে অনেক ক্লায়েন্ট নক করে। বেসিক্যালি আমি তো আসলে মার্কেট প্লেসে খুব কম কাজ করি, দেখা যায় যে ওই Behance আর Dribbble থেকে প্রচুর কোনো ক্লায়েন্ট আসে, ভালোই ক্লায়েন্ট আসে। তার মানে আমরা বুঝতে পারছি যে শুধু মার্কেট প্লেস নেই, পোর্টফোলিও থেকেও আমরা। হ্যাঁ অবশ্যই, আমি অনেকে যারা মার্কেট প্লেসে কাজ করে তারা পোর্টফোলিও সাইটটা ইগনোর করে, আসলে ঠিক না। কারণ মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি পোর্টফোলিও সাইটটা মানে খুবই এটাকে আমিও এটা প্রথম দিকে এটা করতাম না, পরে আসলে জিনিসটা আমি শুরু করছি যে তুমি যদি পোর্টফোলিও সাইটগুলো বেশি স্ট্রং করো, তোমার স্কিল শেয়ার পাশাপাশি তোমার একটা পোর্টফোলিও সাইট হবে, সেখান থেকে তুমি আর্ন করতে পারো, সেখান থেকে তো ক্লায়েন্ট আসবে আর কি, মানে ক্লায়েন্ট আসবে আর কি। আর দেখা যায় যে পোর্টফোলিও মার্কেট প্লেসে গেলে তুমি তো মার্কেট প্লেসে পোর্টফোলিও থাকে, বাট সেখানে তুমি ব্যাপকভাবে এরকম সাজাতে পারো না। আমি মনে করি আসলে পোর্টফোলিওটা ডিজাইনারদের, বিশেষ করে যারা নতুন ডিজাইনার তাদের অবশ্যই করা উচিত। মার্কেট প্লেসে গিয়ে শুধু টাকা পয়সা না ধরে নিজেকে পোর্টফোলিও বিল্ডিং করাটা ইজ বেটার। তুমি যদি এক ভালো পোর্টফোলিও বিল্ডিং করতে পারো তাহলে তোমাকে অনেক কালার মানে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে পারবা, ক্লায়েন্ট অ্যাট্রাকশন হবে এবং ক্লায়েন্ট আসবে, তোমাকে কাজ দিবে। কারণ কাজ না দেখলে তোমাকে কি কাজ দিবে না। হ্যাঁ। আচ্ছা ভাই, আসলে এই UI UX ডিজাইনে এটা যে এত বড় একটা সেক্টর, যে এটা আসলে তো একটা ভিডিওতে করা সম্ভব না। সো আমরা নেক্সট ডে আমরা অবশ্যই আপনার কাছে আবারও আসবো এবং নতুনদের অনেক কিছু জানাবো আপনার মাধ্যমে। কারণ এক্সপার্টরা যদি একটু নতুনদের দেখায় বা শেখায়, বা এক্সপার্টদের কাছে নতুনরা অনেক কিছু জানতে পারবে। কারণ আমি তো নিউবি, আমি তো কিছুই জানি না। আসলে আমি এক্সপার্ট না, আমিও শিখতেছি এখনো। ঠিক আছে ভাই, তো আমরা অবশ্যই আপনার কাছে আসবো। সো আপনি আমার মতো নিউবিদের কিভাবে আমরা ঠিকভাবে এই কাজগুলো শিখতে পারি, এটা আপনি একটু কিছু বলেন। আসলে যারা নিউবি বা যারা বেসিক শিখতেছে তাদেরকে আমি বলবো যে তোমার কাজ শেখার আগেই ওই কত ডলারে কাজ করব, কত বাজারে, এগুলি মাথা থেকে আসলে এটা উচিত। আর প্রচুর পরিমাণে কাজ দেখা উচিত। মানে দেখা যায় যে তোমার Behance Dribbble প্রচুর ভালো ভালো ডিজাইনার, বাংলাদেশে ভালো ভালো ডিজাইনার আছে অনেক, তবে দেশের বাইরেও অনেক ভালো ডিজাইনার আছে। তাদের সাথে মানে ডিজাইন দেখা, আমার ফেসবুক গ্রুপে যেসব UI ডিজাইনের গ্রুপ আছে সেখানে পোস্ট দেওয়া, তাদের সাথে মানে অনেক ফেসবুক অনেক গ্রুপ আছে, বাংলাদেশে অনেক গ্রুপ আছে, বিডি বাংলা UI ডিজাইন আছে, তারপরে গ্রাফিক ডিজাইন শিখুন, অনেক ধরনের গ্রুপ আছে। সেই গ্রুপে পোস্ট দেওয়া যে কীভাবে হেল্প পাওয়া যায়, বা তাদের সাথে যারা ভালো ভালো ডিজাইন আছে, হ্যাঁ তাদের ডিজাইনার আছে, তাদের সাথে নক করাতেছেন, তাদের সাথে ইন্টারাকশন করা। তারপরে যদি আমার মতো হয় কাজ দেখো, ওইভাবে কাজ দেখো, মানে ভাই কাজ কীভাবে শিখবো, এইসব না প্রশ্ন করে প্রচুর কাজ দেখলে অনেক শিখতে পারবে, মানে শেখা যাবে আর কি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত সুন্দর একটা ভিডিও বানাতে দেওয়ার জন্য। সো আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাদের, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আর আমরা বলেছি তো অবশ্যই আমরা লং করবো না, নেক্সট টাইমে আরও আপনাকে অনেক ভিডিও বানানোর ইচ্ছা আমার আছে, এবং আমি জানি যে আপনি আমাকে সাপোর্ট দিবেন এবং নিউবিদের অবশ্যই হেল্প করবেন। আমি চাই যে নতুন যারা কাজ করে এই ফিল্ডে আসতেছে তারা যেন আরও আসলে খুব ভালোভাবে আসুক। ওই আসলে কাজ করলাম,
কালকে নাই, তারা পেশনেট থাকতে হবে কাজের ব্যাপারে, কাজ পছন্দ, মানে আমি যে কাজটা করবো সেটাকে আমি ভালোবাসতে হবে। এটাই যে এটা করলে যে আমি 2 পয়সা ইনকাম করবো, এখানে ইউএক্সে বেশি পয়সা আসে এখানে দৌড় দিব না, সেটা না। ইউএক্স ছাড়াও লোগো ডিজাইন বলো বা ব্র্যান্ডিং বলো, ভিডিও এডিটিং বলো, প্রচুর কাজ আছে। এখন তোমার যেটা ভালো লাগে, তো তোমার যে জিনিসটা মানে পছন্দ হয় সেটার দিকেই আসলে যাওয়া উচিত। আসলে আমি অনেক কথা বলতে বলছিলাম, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। ধন্যবাদ ভাই আপনাকে। ওকে, সো আপনারা আজকে ইউআই ইউএক্স সম্পর্কে বিস্তারিত জেনেছেন শাহিন ভাইয়ের কাছ থেকে। সো আজকে এখানেই শেষ করছি, নেক্সট আমরা অনেক কিছু জানবো। সো শুধু ইউআই ইউএক্স ডিজাইনে অনেক ক্যাটাগরি আছে, এই সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ সবই শিখবো শাহিন ভাইয়ের কাছ থেকে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।